দেখা করো। শুভ দীপাবলি। শুভ ঈশান, হ্যাঁ তোকে আমি পুলিশ স্টেশন বা কোর্টে নিয়ে যাব না, বিচার এখানেই হবে, তোর ঠ্যাং ভেঙে। কালকের জন্য সরি ব্রো, সব দোষ আমার আর আমার বন্ধুদেরই ছিল। ইনফ্যাক্ট ওদেরকে আমি সব বুঝিয়েও দিয়েছি। বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ ভাই। ঠিক আছে, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। সরি গাইজ, আমার একটা ফোন এসেছিল তাই। দাদা, নিখিল এখানে কি করছিস? তোমরা দুজন ভাই? দেখে মনে হয় না না? নিখিল এ হলো মল্লিকা। ইয়া ইয়া ইয়া, আই নো আই নো। তাহলে আপনি মিস মল্লিকা? আমার দাদাকে এত সহজে মানে পটানো যায় না, কিন্তু দারুণ ব্যাপার। কংগ্রাচুলেশন দাদা। ও হলো যার সঙ্গে তোকে দেখা করাবো বলেছিলাম। আই এম সরি, আই এম নট সিঙ্গেল। কোথায় আপনার বয়ফ্রেন্ড? ও আজ আমার সাথে আসেনি। তুই আমাকে তো আগে বলিসনি, সব লুকিয়ে চুরিয়ে করছিস। হ্যাঁ দাদা, বলবো বলেই ভাবছিলাম, সবার সঙ্গে দেখাও করাতাম। যাক, তোমরা দুজন দুই ভাই বেরোলে, আর নূর আর মল্লিকা ছোটবেলার বন্ধু। চলো, ফ্যামিলি তো অলরেডি অ্যাটাচ আছে। হ্যাঁ, আর এর পরে কি হবে নম্রতা? ওরা দুজন একই বাড়িতে যাবে, তার মানে একজন বড় যা আর একজন ছোট যা। বাহ, কি করে মিটবে এদের সমস্যা? আরে আমরা কি এখানে শুধু গল্পই করব, নাকি কিছু বাজি টাজি ফাটাবো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চল চল। এই নূর অদিতের ভাই কি? আরে এসব হচ্ছেটা কি ভেবে দেখেছিস একবার? মল্লিকা প্লিজ, তুই নূরের কথা বাদ দে না। নূর মেয়েটা ভালো আর ছেলেটাও খুব ভালো। আমি শুধু চাই এই ছেলেটাও যেন নূরকে সেই রকমই ভালোবাসে, নূর যেমন ওকে ভালোবাসে। please yaar। আর প্লিজ তুই নূরের কথা বাদ দে। চলো বাইরে সবাই বাজি ফাটাবো এবার। নিখিল স্যার, উনিও এখানে? কেউ একদম তাড়াহুড়ো করবি না, আমাদের নিজেদের লোক আছে এখানে। আমি যেমনটা বলবো তেমনটা করবি। নিজেদের মুখ ঢাক। আমি তারাবাতি নিয়ে আসছি। আরে এই নম্রতা, প্লিজ কিছু একটা কর না। নূর আর নিখিল আমার একদম ভালো লাগছে না। আই এম শিওর এই সব কিছু না ওই ইচ্ছে করে করেছে। আসলে অদিত আমার বয়ফ্রেন্ড না। আরে কি বলছিস মল্লিকা? নূর কেন এরকম করবে? নিজের চ্যালেঞ্জ পূরণ করার জন্য। ভুলে গেছিস তুই কি বলেছিল? আমাদের থেকে বেটার ছেলে খুঁজবে ও। দেখ পেয়ে গেছে নিখিলকে। নূর তো ওর ভুল মেনে নিয়েছে। প্লিজ এবার এই কথাটা বাদ দে। ভুলে কেন যাচ্ছিস না এই ব্যাপারটা? দেখ তুই ভুলতে পারিস, কারণ তুই ওকে বিশ্বাস করিস, কিন্তু আমি ওই চালাক মেয়েটাকে না এক বিন্দুও বিশ্বাস করি না। এমনিতে ভরসা তো আমার অদিতের উপরও নেই। আমি কিছু বলতে পারি নাকি সারাক্ষণ এই করতে থাকিস? ফায়ার বোম চালাবে, আবার গার্লফ্রেন্ডের সাইডও নেবে। অসহ্য। সাইড তো নিতেই হবে, তাই না? আমার হবু বউ আর দ্বিতীয় আমার বোন, আর দুজনই আমার এত ভালো বন্ধু। যদি আমি একজনের সাইডে নিই, পেটানি পড়বে আমার। আরে বাবা, কি করছো তোমরা? আমার পেটে তো ইঁদুর দৌড়চ্ছে। তোমাদের খিদে পায়নি? চলো কিছু খাই আমরা। শিওর শিওর, আমারও খুব জোর খিদে পেয়েছে, চলো। চলো লাভবার্ডস, একটু খেয়ে নেবে চলো। ওই একটু কুটুমুটু তো করতে দে। ঠিক আছে, চালিয়ে যাও। এটাই সঠিক সময়। কি হলো বলতো? মনে হচ্ছে কেউ ভুল করে সুইচ টিপে দিয়েছে। চল চল ভেতরে যাই। এই দাঁড়া না, তোর সাথে আজকে দিনটা পালন করতে দে।
এই ছাড় আমাকে, ছাড়। কে তোরা? এই ছাড় আমাকে, ছাড়। কে তোরা? হ্যালো স্যার, শুভ দীপাবলি। আপনার গিফট রেডি আছে। গুড, ওদের দুজনকে ঠিক জায়গায় নিয়ে এসো। ঠিক আছে স্যার। খোল। নম্রতা, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। খোল। সরাও এটা। কে আছে এখানে? খোল। এতক্ষণে নিশ্চয়ই ওরা দুজন ফ্যাক্টরিতে পৌঁছে গেছে। ওদের দুজনের মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। কে তোমরা? যে আসবে বাঁচবে না কিন্তু। সাহস থাকলে সামনে আয়। কেন চিৎকার করছিস? খোল। জানিস আমি কে? খুব ভালো করে জানি আমি তোকে। আর আমাদের মুখ দেখার থেকে ভালো তুই তোর প্রেমিকার সাথে 2-4টে প্রেমের কথা বলে নে, কারণ আর কখনো কথা বলতে পারবি না। কয়েক মিনিটের মধ্যেই তোদের গেম ওভার। আর তাছাড়া বন্দুকের দরকারই নেই, কারণ আমি তোদের চেয়ারে বোম লাগিয়েছি। কথা আছে না, মৃত্যু এমন হবে যেন সবাই জানতে পারে। আর আজকেও সেরকমই হবে। বাজির ফ্যাক্টরি, চেয়ারে বোম, এমন মনে হবে যেন উৎসব হচ্ছে। আর তার সাথে সাথেই তোদের বিদায়ও হয়ে যাবে এই পৃথিবী থেকে। এই ফ্যাক্টরিতে একটা আগুনের ফুলকি দরকার তোদেরকে একদম শেষ করে দেওয়ার জন্য। কত বুঝিয়েছিলাম তোদের, একে অন্যের থেকে দূরে থাক। বুঝিয়েছিলাম, ভয় দেখিয়েছিলাম, কিন্তু তোদের তো কোনো যাই আসে না। তাহলে এবার ভয় পেতে পেতে শেষ হয়ে যা। শেষ হওয়ার আগে শেষ ইচ্ছেও তো পূর্ণ হয় না। তুমি করবে পূরণ আমাদের শেষ ইচ্ছে? ফর ইউ। ও থ্যাঙ্কস। তো তুমি এনজয় করছো তো? ইয়া ওই আচ্ছা, তোমার দাদা আর ওর গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছি না। ওদের কি খাওয়া হয়ে গেছে? যখন ওরা দুজন একসঙ্গে থাকে না, না ওদের খিদে পায় না তেষ্টা। বসে আছে কোথাও একে অপরের দিকে তাকিয়ে হয়তো। ওদের জন্য তো আমি এখানে এসেছি, আর ওরাই নেই এখানে। বলুন আপনার কি শেষ ইচ্ছা? আমরা তোমাদের মুখ দেখতে চাই। আমারও তো খুবই ইচ্ছে হচ্ছে, কিন্তু আমরা বাধ্য। যতটুকু অর্ডার পেয়েছি ততটাই করব। সরি, আমি তোমার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারলাম না। বল, কে পাঠিয়েছে তোকে? কে তোর বস? কার হয়ে কাজ করো তোমরা? কে সে? কে আমাদের শেষ করতে চায়? তোদের টাইম শুরু হচ্ছে এবারে। চলো। হেল্প! কেউ খুলে দাও। সাহস থাকলে মুখ তো দেখিয়ে যা। খবর একদম পাকা? ইয়েস স্যার, আপনি বলেছিলেন না ওর উপর নজর রাখতে। ও আর ওর লোকেরা ওদের দুজনকে ভ্যানে তুলে বাজি ফ্যাক্টরিতে নিয়ে গেছে। নিশ্চয়ই ড্যাড এটা করতে বলেছে। I'll have to go. ঈশান, নম্রতা, চিন্তা করিস না, কোনো না কোনো রাস্তা ঠিক পাওয়া যাবে।
ব্যাস আর 10 মিনিট স্যার, তারপর একটা ধামাকা হবে আর সবকিছু শেষ হয়ে যাবে। বম আর বাজির মধ্যে ছাই ছাড়া আর কিছুই পাওয়া যাবে না স্যার। না ওরা দুজন, না ওদের কোনো চিহ্ন। সাবাস। কেউ আছো? খোলো। নম্রতা, রিল্যাক্স, কোনো লাভ হবে না। এই বাজির ফ্যাক্টরিটা আমাদের গ্রামের থেকে অনেক দূরে, কেউ নেই আশেপাশে। ড্যাড ওদের কোনো ক্ষতি না করে ফেলে। Why, Dad? Why? Dad, pick up the phone. Dad, ফোন কেন তুলছে না? Damn it. ব্যাস আর শুধু 9 মিনিট, ওদের দুজনের খেলা শেষ। একটা কাজ করা যাক, আমি না 3 গুনবো। 3-এ তুই লেফটে নিজেকে পুশ করবি, দুজনে একসাথে করলে, একসাথে ফোর্স লাগালে, তাহলে এই চেয়ারটা ভেঙে যাবে। ঠিক আছে? ঠিক আছে। 1, 2, 3। চল চল, তাড়াতাড়ি দইটা খুল, তাড়াতাড়ি। আচ্ছা নূর, বলছে কি নম্রতাকে কোথাও দেখছি না কেন? হ্যাঁ, ঈশানকেও কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু হতে পারে দাদু ওরা গুরুদ্বারা গেছে। তুমি তো জানো দাদু, আজ এই বিশেষ দিনে ওরা প্রতি বছর গুরুদ্বারা গিয়ে প্রদীপ জ্বালায়। হ্যাঁ, সে কথাটা আমি ভুলেই গেছি। ঠিক আছে, তুই জামা। জানি না এত দুশ্চিন্তা কেন হচ্ছে আমার। তুই ঠিক আছিস তো? তুই থাকতে আমার কিছু হতে পারে। তোকে কিছু আমি হতেও দেবো না। ঈশান, টাইম তো আর 6 মিনিট বাকি। চল। Damn, তাড়াতাড়ি আমাকে পৌঁছতেই হবে। কেউ আছো? হেল্প, হেল্প, কেউ আছো? কেউ আছো? ঈশান, আমি কিছু জানি না, আমি তোর সাথে বাঁচতে চাই। কিছু একটা নম্রতা, কর। নম্রতা, 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 1 মিনিট আমার কথাটা শোন। কিচ্ছু হবে না, তুই ট্রাস্ট করিস তো? চল। হেল্প, সামবাডি! ঈশান, কি করছিস তুই? আমাকে এই বমটা রিফিউজ করতে হবে। কিন্তু তুই বম ডিফিউজ করতে জানিস? আরে জানি না, কিন্তু আর কোনো তো রাস্তা নেই। আমি চেষ্টা করছি, প্লিজ। হে উপরওয়ালা, হে উপরওয়ালা, উপরওয়ালা, উপরওয়ালা।
ঈশান, তোমরা কি ভিতরে? ঈশান, এটা তো অদিতের আওয়াজ। মিস্টার অদিত, তোমরা কি ভিতরে? হ্যাঁ হ্যাঁ আমরা ভেতরে। এখানে একটা বম আছে আর আমরা ভেতরে আটকে গেছি। প্লিজ আমাদেরকে এখান থেকে বের করুন। মিস্টার অদিত, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি, আমাদের কাছে মাত্র 30 সেকেন্ড আছে। এখানে তো একটা বড় তালা লাগানো আছে। 1 মিনিট, আমি কিছু করছি, ওয়েট। খোলো। অদিত তাড়াতাড়ি, আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি। ঈশান, আমরা আর বাঁচতে পারবো না। মিস্টার অদিত, আপনি এখান থেকে চলে যান। বুম যখন তখন ফাটতে পারে। আপনি নিজেকে বিপদে ফেলবেন না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নম্রতা, তুমি ঠিক আছো? থ্যাঙ্কস। যদি আপনি আজকে না আসতেন তাহলে কে জানে আজ কি হয়ে যেত। নম্রতা, ঈশান, তোমরা কি ভিতরে? 1 মিনিট, কি করে জানতে পারলেন যে আমরা এই ফ্যাক্টরিতে আছি? আমি কল করতে বাইরে এসেছিলাম, তখন ওরা তোমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছিল। আমি ওই গাড়িটাকে ফলো করেছিলাম, কিন্তু হঠাৎ গাড়িটা মিস হয়ে যায়, আর সেই জন্যই আমার পৌঁছতে দেরি হয়ে গেল। তাও আপনি সময় মতন পৌঁছে গেছেন। কিন্তু ওরা কে ছিল আর তোমাদের মারতে চাইছে কেন? এরা সেই লোকগুলো নয় তো যারা ওই দিন তোমার উপরে অ্যাটাক করেছিল? অনেক বড় ক্ষতি হতে পারে ওই ঈশানের, যদি তুমি ওর সাথে তোমার লাভ স্টোরিতে ফুল স্টপ না দাও তাহলে। আমারও তাই মনে হচ্ছে। কোনো শত্রুতা আছে? ইটস ওকে, তোমরা যদি বলতে না চাও তো আমি এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ আমার অনেক কন্ট্যাক্ট আছে আর আমি তোমাদের হেল্প করতে পারি। আফটার অল উই আর ফ্রেন্ডস নাও। আমরা কিছুই জানি না যে আসলে প্রবলেমটা কি। কিছু লোক আছে যারা আমাদের একসাথে দেখতে পারে না, যারা চায় না যে আমরা একসাথে থাকি। ওরা আমাদের মারার মতো এতটা সাংঘাতিক কাজ করতে পারবে সেটা আমরা ভাবতে পারিনি। আমার বাবাকে প্রেশারাইজ করেছে, হুমকি দিয়েছে আমরা যদি আলাদা না হই তাহলে আমাকে শেষ করে দেবে। বুঝতে পারছি না যে আসলে যে এরা কারা। স্ট্রেঞ্জ, এর কারণটা কি হতে পারে? 16 বছর আগে আমার পেরেন্টসদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে। আর ওই অ্যাক্সিডেন্ট ন্যাচারাল ছিল না, নিশ্চয়ই কারোর প্ল্যান ছিল। যখন এই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করলাম, আমাদের সাথে এইসব কিছু হতে শুরু করলো। আমি এই কেসের ফাইলটা রিওপেন করতে চেষ্টা করেছিলাম। লোকজনকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে আসলে হয়েছিলটা কি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। আর এইসব ঘটনা ঘটতে শুরু করলো। আর এইসবের কারণেই আমার সন্দেহ সত্যিতে বদল হলো যে আমার পেরেন্টসের অ্যাক্সিডেন্ট হয়নি, মার্ডার হয়েছে। ওই মার্ডারটা কে করেছিল আমি শুধু এটাই জানতে চাই। এটা জানা আমাদের দুজনের জন্য খুব জরুরি। তোমাদের কাউকে সন্দেহ হয়? কিন্তু আমি ওদের মধ্যে কোনো একজনকে দেখেছি, ওর মুখটা খুব ভালো করে মনে আছে। যেরকম ভাবে কথা বলছিল আর যার সাথে কথা বলছিল, মনে হয়েছে ওই লোকগুলো খুব পাওয়ারফুল লোক, কোনো পাওয়ারফুল লোকের হয়ে কাজ করে। কিন্তু ওই লোকটা কে আমি শুধু তার কাছে পৌঁছতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব।
তাহলে তোমরা এখন কি ভাবছো? কি করে বাঁচাবে নিজেদের? যা দেখলাম আর যা শুনলাম তাতে মনে হচ্ছে লোকগুলো খুবই সাংঘাতিক। আমি জানি ওই লোকগুলো খুব সাংঘাতিক, কিন্তু এটা জানাও তো খুব দরকার ছিল। এই জন্য আমরা খোলাখুলি মেলামেশা করেছি, যাতে ওরা আমাদের সামনে আসে আর আমি জানতে পারি যে আসলে ওই লোকগুলো কারা। তাহলে দেখতে পারলে তো তোমরা লোকগুলো কতটা ভয়ানক। আজ তোমাদের ক্ষতি হয়ে যেতে পারতো। অ্যান্ড সরি টু সে, কিন্তু এটাকে সাহসিকতা নয়, বোকামি বলে। তাহলে কি করব? ভয় ভয়ে জীবন কাটাবো? থাকতে পারবো না ওইভাবে। একে অপরকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাহলে কেউ কেন ওদের মার্ডার করলো? আমি এই সত্যিটা জেনেই ছাড়বো। আর যতদিন না আমি এটা জানতে পারছি, আমি শান্তিতে থাকতে পারবো না। আর আজকে ওরা যে ঘটনাটা ঘটালো, তারপরে আমরা শান্তিতে বসেও থাকতে পারবো না, কখনো না। থ্যাংক ইউ। আজ যদি তুমি সঠিক সময় না আসতে তো আমাদের সাথে খারাপ কিছু হতে পারতো। একটা রিকোয়েস্ট আছে, প্লিজ এই কথাটা মল্লিকাকে বলো না। জানি না আমার ফ্যামিলি কিভাবে রিঅ্যাক্ট করবে। আই আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ওয়ারি। কিন্তু আমরা বাড়িতে কি বলবো? কিছু একটা বলে দেবো নম্রতা, বলে দেবো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কাজটা আমার কথা মতো একদম ঠিকঠাক হচ্ছিল। তোর ওখানে গিয়ে ওদের বাঁচানোর কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল ড্যাড। একটা কলে ভয় পেয়ে তুমি যা ডিসিশন নিয়েছো তাতে আমাদের ক্ষতি হতো। 16 বছর আগে যে অপবাদ আমাদের দেওয়া হয়েছিল সেটা মোছার জন্য এই কাজটা তুমি করতে পারো না ড্যাড। ওই অ্যাক্সিডেন্ট আজ অব্দি পিছু ছাড়েনি, আর ওদের কিছু হয়ে গেলে আমরা ফেঁসে যেতাম। ড্যাড, আমি জানি ইলেকশনটা তোমার কাছে খুবই প্রয়োজনীয়, আর আমি কথা দিচ্ছি এতে তোমার কোনো বাধা হবে না। আর তার জন্য প্রয়োজনীয় আমি হলো জানি কোনটা প্রয়োজন আর কোনটা নয়, হ্যাঁ, কিন্তু তুই কি জানিস ওখানে যে বসে আছে সে কি চাইছে? এই নে, এসে গেছে আমাদের মালকিনের ফোন। এবার আমি কি জবাব দেব বল? তুমি একবার কথা তো বলো, দেখো কি বলতে চাইছেন। হ্যালো, শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আমি যা বলেছিলাম সব হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই হচ্ছে। আমি বেঁচে থাকতে ওই অ্যাক্সিডেন্টের ফাইল আর কেউ খুলবে না। কোনোভাবে যেন না খোলে। বহু বছর হয়ে গেছে আমি কানাডা এসেছি, সুন্দর একটা লাইফ কাটাচ্ছি। আর ওই ঈশান আর নম্রতা, ওরা দুজন আমার অতীতের অন্ধকার, যাদের ছায়া আমার এই সুন্দর জীবনে পড়ুক সেটা আমি কোনোভাবেই চাই না। আপনাকে একটু আনশিওর লাগছে। আমার কাজ হয়ে যাবে তো? কাজ 100% হয়ে যাবে, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আমি। আর এটা আমিও জানি যে যদি এই কেসটা খুলে যায় তাহলে আপনার জীবন তো অন্ধকারে ঢেকে যাবে, আর আমিও তার হাত থেকে রেহাই পাবো না। কেননা তনু আর বীরের ফ্যামিলির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তাতে আমারও ততটাই ভূমিকা যতটা আপনার ছিল। যাক, আপনার এই কথাটা মনে আছে, না হলে আবার আমাকে মনে করিয়ে দিতে হতো। আসলে একটা কথা বলুন, এই তনু আর বীরের ফ্যামিলির সাথে আপনার কানেকশনটা কি, যার জন্য আপনি ওদের পুরো ফ্যামিলি শেষ করে দিলেন? আপনাকে একটা অ্যাডভাইস দেব, নিজের চরকায় তেল দিন। ইলেকশনের জন্য ফান্ড পৌঁছে যাচ্ছে তো, তাতেই খুশি থাকুন। হ্যাঁ হ্যাঁ, অদিতকে আমার অনেক ভালোবাসা। বাই। অবশ্যই। মিস্টার রুদ্রশেখর, তুই আমাকে সাহায্য করে নিজের ক্ষতি করেই ফেলেছিস, আর তনুর মেয়ে হয়ে নম্রতা নিজের। এবার কাঁদতে তো ওকে হবেই। শুনলি ওনার কথাগুলো? 4 বছর আগে কানাডার পিআর যদি উনি তোকে না দিতেন
তাহলে তুই এতদিন হাজতে থাকতিস। উনি আমাদের কানাডার ভালোবাসা দিয়েছেন, আমরা ওনার জন্য অনেক কাজ করেছি, সব বরাবর হয়ে গেছে। এবার তুমিও ভুলে যাও আর উনিও। তোর মনে হচ্ছে যে আমি ভুলে গেলেও উনি ভুলে যাবেন? না, কখনোই নয় বাবা। যদি কেসটা আবার খোলে তাহলে উনি আমাদের সব সত্যি খুলে দেবেন। আর এই যে কানাডায় বসে উনি আমাদের পার্টি ফান্ডে টাকা দিচ্ছেন, সেটা বন্ধ হয়ে যাবে। 6 মাস পরে ইলেকশন, আর আমি আমার এতদিনের পরিশ্রমের উপর তোকে জল ঢালতে দেব না। দেখো, জল আমি নয়, জল তুমি ঢালতে। যদি তুমি ওদের শেষ করে দিতে। তুমি এত টেনশন কেন নিচ্ছ ড্যাড? ড্যাড, আমি জানি আমি কি করছি, আর আজকে রাতে যা হয়েছে আই এম শিওর ওদের ইনভেস্টিগেশনের সব ইচ্ছে শেষ হয়ে যাবে ড্যাড। আর মল্লিকাও তো আছে, যে আমাকে সমস্ত খবর দেয়। ড্যাড, আমি মল্লিকাকে ভালোবাসার ড্রামা এমনি এমনি করছি না, আমি জানি আমি কি করছি। মল্লিকা, মল্লিকা থাকলে সেটা সম্ভব। এবার আমি জানি যে আমায় ঠিক কি করতে হবে। তুমি কি করতে চাইছো ড্যাড? তুমি বলো ড্যাড, তুমি কি প্ল্যান করছো? অদিত, তুমি এখানে? এই দেখো, তোমরা এখানে কি করছো? ভিতরে দীপাবলির পার্টি চলছে আর সবাই সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো তোমরা আরে ভিতরে। শোনো না, শোনো, তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। রিয়েলি? আমরা কাল অদিতের সম্বন্ধ দেখতে যাব। আমরা কথা বলতে যাব মল্লিকার বাবার সাথে। সিরিয়াসলি? ড্যাড, এতদিন ধরে তোমার ছেলে যে ওই মেয়েটার সাথে ঘুরছে, এই খবরটা খবরের কাগজে ছাপা হয়ে বেরোনোর আগে আমরাই না হয় বিয়ের কার্ডটা ছাপিয়ে ফেলি। কতবার আমি ওকে বলেছি একবারও ছবি দেখা, আলাপ করিয়ে দে ওর সঙ্গে, কিন্তু ও তো কথাই আরে শুনে না। কোনো প্রয়োজন নেই, আমি চিনি ওনাদের। খুব ভালো পরিবার, ভালো বংশ, পরিবারের সবাই শিক্ষিত। তাই আমরা কালই ওদের কাছে যাব ছেলের সম্বন্ধ নিয়ে। আমি সবাইকে মিষ্টি মুখ করাতে যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। ড্যাড, এসব কি হচ্ছে? তুমি আমার সম্বন্ধ আর ওই মল্লিকার, ওকে ভালোবাসা তো দূরের কথা, আমি ওকে লাইকও করি না ড্যাড। তাতে কি যায় আসে? কিন্তু ড্যাড, বিয়েটা সারা জীবনের একটা কমিটমেন্ট। তুমি এমন ভাবে বলছো যেন তুমি অন্য কারোর কাছে কমিটমেন্ট করে রেখেছো। কিন্তু ওই মেয়েটা একজনের বোন আর একজনের বেস্ট ফ্রেন্ড, মানে ওই দুজনেরই প্রাণ। এই বিয়েটা অবশ্যই হওয়া উচিত। এই জন্য নয় যে তোর সাথে মল্লিকার বিয়ে হওয়াটা খুব জরুরি, বরং এই জন্যে যাতে ঈশান আর নম্রতার বিয়ে কোনোভাবেই না হয়। আজকের পার্টিটা খুব স্পেশাল ছিল। নিখিলের সো মাচ ফান না? জানিস, ও নিজের পার্টি ছেড়ে শুধু আমার জন্য এখানে এসেছিল। তাছাড়া তুই আর ঈশান কোথায় চলে গেছিলি? পুরো পার্টিতে কোথাও দেখতে পেলাম না। কোথায় উধাও হয়ে গেলি? নম্রতা, আসলে আমি আর ঈশান দুজনে ওখানে। হ্যাঁ জানি, গুরুদ্বারা গিয়েছিলি তো প্রার্থনা করার জন্যে। আচ্ছা বলতো, তুই আমার জন্য কিছু চেয়েছিস? নূর, ওই নিশ্চয়ই চাসনি, তাই না? কোনো ব্যাপার না, পরের বার চাস। কিন্তু হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে চাস যে আমার এক্স্যাক্টলি কি চাই। আসলে কি বলতো, ভুল প্রার্থনা করতে নেই, সবকিছু গোলমাল হয়ে যেতে পারে। জানিস নম্রতা, আমি শুধু এইটুকুই চাই যে যাকেই আমি চাইবো সেই যেন আমার ভাগ্যে থাকে সারা জীবনের জন্যে। ও, আমি, আমাদের দুটো কিউট বাচ্চা, একটা সুন্দর বাড়ি থাকবে, সংসার থাকবে, কত মজা হবে। নম্রতা, তোর কি হলো? চুপ কেন তুই? কিছু না। তোর সাথে কখনো এইরকম হয়েছে যে তুই একজনের ব্যাপারে ভাবছিস
কিন্তু অন্য কারোর মুখ দেখতে পাচ্ছিস? একদমই নয়। হবেই বা কি করে? ছোট্টবেলা থেকে আজ অবধি তোর মাথায় আর মনে একটাই তো মুখ সারাক্ষণ ভেসে বেড়ায়, সব সময়ের জন্য। হ্যাঁ, যা খুশি হয়ে যাক, চোখ খোলা থাকুক কি বন্ধ, ঈশানকে ছাড়া আমি আর কাউকে দেখতে পাই না। এসব কি কি করছিস তুই মল্লিকা? আরে নে, এও আছে। আরে আমি কিছুই করলাম না, তুই ভয় পেয়ে গেলি। আমি তো এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আর ওয়েটই করতে পারলাম না। এতে এত এক্সাইটেড হওয়ার মতন কি আছে শুনি? এই ফটোসগুলো তো আমি ফ্রেম করাতে দেব, বিকজ দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল অফ মাই লাইফ। তাই আমি একটা কোলাজ বানাবো, বাট তোর জন্য আরো একটা নিউজ আছে। হোয়াট নিউজ? ব্রেকিং নিউজ, ব্রেথটেকিং নিউজ। আজ অদি তার ওর পেরেন্টস বাড়িতে এসেছিল বিয়ের কথা বলতে। রিয়েলি? ইয়েস, এন্ড গেস হোয়াট? হোয়াট? কাল আমার আশীর্বাদ। হোয়াট? কি ভালো খবর দিলি তুই। মল্লিকা মল্লিকা মল্লিকা, আই এম সো হ্যাপি ফর ইউ, আই এম সো শোন 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 শোন, অনেক কাজ আছে, ঠিক আছে? তুই তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে যা, আর তাড়াতাড়ি করবি কিন্তু। গো গো গো, হারিয়ে হারিয়ে হারিয়ে। আরে ওয়েট তো কর, তুই তো জানিসই আমার মিনিটের কাজ। পুরো স্ক্রিনটা, আরে তাড়াতাড়ি কর। আরে যা 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 যা। মল্লিকা, ইজ দিস ট্রু? কি বলছিস? তোর আশীর্বাদ ফিক্সড হয়ে গেছে? দারুণ, কনগ্রাচুলেশন। ঠিক আছে ঠিক আছে, তোর তো কোনো ভরসাই নেই। এখন জড়িয়ে ধরছিস, পরে আবার পিছন থেকে ছুরি মারবি। সব সময় মুখে এক আর মনে আর এক। মল্লিকা, তুই এরকম কেন বলছিস? সত্যি করি, আমার মনে তোর জন্য খারাপ কিচ্ছু নেই। আমি সত্যি তোর জন্য খুব খুশি। আচ্ছা তাহলে বিয়ের নিশ্চয়ই দেরি আছে, এখন শুধু আশীর্বাদ ফিক্স না, অতটাও সময় নেই রে। অদি তার ওর পেরেন্টস আসলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন। নম্রতা, তুই তাড়াতাড়ি বেরো, আমি নিচে গেলাম সবাইকে গুড নিউজ দিতে আর পরোটা খেতে। তাড়াতাড়ি আয়, ওকে? নম্রতা, তোর চাটা এখানে রাখলাম। ঠিক আছে। রেডি হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে যাচ্ছি রেডি। আগে তো গুড মর্নিং বল। যদি গুড মর্নিং বলতিস তো আমার মর্নিং আরো ভালো হয়ে যেত। হ্যাঁ তুই যা তো, ফোন রাখ। আচ্ছা শোন শোন শোন, তুই ঠিক আছিস তো? কালকে রাতে যা কিছু হয়েছে তারপরে? না ঈশান, কিন্তু বারবার একটা জিনিসই বুঝতে পারছি না যে কে ওরা, কেন আমাদের ওরা আলাদা করতে চায়। ওরা তো নিশ্চয়ই এটাই ভাবছে যে আমরা ভয় পেয়ে গেছি। ঠিক আছে, কিছুদিনের জন্য এটাই ভাবুক যে আমরা ভয় পেয়ে গেছি, চুপচাপ বসে থাকি, তারপর দেখছি কি করা যায়। এমনিও এখন সবাই মল্লিকার আশীর্বাদের জন্য ব্যস্ত থাকবে। এমনিতেও এই খবরটা শুনে ভয় কেটে এখন এক্সাইটমেন্ট বেশি হচ্ছে। বেঁচে থাকো মা, উপরওয়ালা তোমার মঙ্গল করুন। আর হ্যাঁ, নূর আর নম্রতা তো অবশ্যই যাবে তোমার অনুষ্ঠানে। আরে শুধু ওরা দুজন কেন, তুমিও আসবে, ইনফ্যাক্ট সবাই আসবে, নয়তো আমি কিন্তু রেগে যাবো আর আরই করে দেবো সবার সঙ্গে। হ্যাঁ নূর, এই সুযোগে না তুমিও তোমার বিয়ের কথাটা বলে ফেলো। মামি, নিখিল আমার এন্ট্রি ওখানে করাবেই, আর ও অদিতের থেকে সব কিছুতেই এগিয়ে আছে। আর মল্লিকা, ও শুধু দেখতে থাকবে। নিখিল, আরে ওঠ ভাই, কতক্ষণ আর ঘুমাবি? 10টা বাজে। ঘুমাতে দে না দাদা, ভোর 4টে ঘুমিয়েছি। আরে তুই রাত 4টে অবধি পার্টি করলে তো 4টে অবধি ঘুমাবি, তাই না? আরে ভাই উঠে পড়, উঠে পড়, ওঠ না, ওঠ ওঠ। আবার কি হলো দাদা? কালকে না আমার আশীর্বাদ মল্লিকার সঙ্গে। আশীর্বাদ? হ্যাঁ। আরে দাদা, এটা কবে হলো? যখন তুই ঘুমোচ্ছিলি তখন। আচ্ছা শোন, তোকে মমকে হেল্প করতে হবে, ড্যাডের সঙ্গে ইলেকশন নিয়ে ব্যস্ত, সেই জন্য তোকে সব সামলাতে হবে মমের সঙ্গে। আরে টেনশন নিস না দাদা,
আমার দাদার আশীর্বাদ কে আমাকে আটকাবে? ডিজে ড্রিঙ্কস পার্টি সব A1 হবে। আরে A1 কি ওয়ার্ল্ড ক্লাস হবে। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বল না। দেখ, তুই মেয়েদের সঙ্গে টাইম পাস করতে থাকিস, নূরের সঙ্গে তোর ব্যাপারটা কি? হোয়াট ইউ মিন? আই মিন নূর মল্লিকার বান্ধবী, তাই প্লিজ ওর সঙ্গে কোনো প্রবলেম করিস না। তুই টেনশন নিস না দাদা, এবার কোনো সমস্যা হবে না। আমি ওর সঙ্গে টাইম পাস না, লাইফ পাসের ব্যাপারে ভাবছি। তার মানে I will marry her, bro. রিয়েলি? Yeah? ও কি জানে তুই কত বড় বোকা? হ্যাঁ, বোকা? ওফো, কেন সকাল সকাল আমার ছেলের সঙ্গে Good মজা morning, করছিস? mom. চল বাবু, ব্রেকফাস্ট করে নিবি, চলে। হ্যাঁ আমি তোর শত্রু তাই না মম? সেই জন্য ড্যাড তোমার উপর রাগ করে তুমি ওকে আশকারা দিচ্ছ বলে। চুপ কর তো। আয় রে বাবু, খিদে পেয়েছে তো। ওফো, কেন সকাল সকাল আমার ছেলের সঙ্গে Good মজা morning, করছিস? mom. চল বাবু, ব্রেকফাস্ট করে নিবি, চলে। হ্যাঁ আমি তোর শত্রু তাই না মম? সেই জন্য ড্যাড তোমার উপর রাগ করে তুমি ওকে আশকারা দিচ্ছ বলে। চুপ কর তো। আয় রে বাবু, খিদে পেয়েছে তো। নিখিল ওর মায়ের প্রিয় পাত্র, ও যাই চায় সব কিছু পেয়ে যায়। অদিত বড় ছেলে বটে, কিন্তু ও নিজের বাবার চেলা, নিজের বাবার কথায় উঠে বসে। মল্লিকা ওই বাড়ির রানী হয়ে নিশ্চয়ই থাকবে, কিন্তু যতদিন না আমি ওখানে যাচ্ছি, আর আমি ওখানে যাওয়ার পরে ওর জীবনটাই নরকে পরিণত হবে। ম্যাডাম, খুশি হওয়া খুব ভালো কথা, কিন্তু বেশি খুশি হওয়াও ঠিক নয়। আর আমার মনে হয় না অদিত কারোর কাছে মাথা নিচু করবে। আর বাবার চামচা ডান হাত বলে ওকে। আর দেখো, অদিত একদিন ওর বাবার জায়গায় নিজেকে দাঁড় করাবে। তুমি বাবা তোমার দিকটাই দেখো। মিস মল্লিকা তোমাকে যতটা ভালোবাসে না, আমার তো মনে হচ্ছে না ও তোমাকে ছোট যা হতে দেবে। এরকম কিচ্ছু হবে না মামি, বরং মল্লিকাকেই আমায় বাঁচিয়ে চলতে হবে। এবার সময় এসে গেছে, এবার আমাকে নিজের তুরুপের তাসটা ব্যবহার করতে হবে। আরে অলরেডি এতটা শপিং হয়ে গেছে, এরপর কি পুরো দোকান কিনে নিবি? আরে কোথায় বেশি শপিং করলাম? আচ্ছা তোরা দুজন একটা কাজ কর, তোরা না টেলারের কাছ থেকে আমার ড্রেসটা নিয়ে আয়, আমি ইয়ারিংসটা নিয়ে আসছি, ঠিক আছে? শোন শোন শোন, সামনেই যাস। এমনিও আজ সকাল থেকে উঠছিস তুই। একটু উঠতে দে না দাদা, বিরক্তি কর। চল তোকে শপিং করিয়ে দিই। কোথায়? আরে যা ইচ্ছে হয় তাই নিবি। মল্লিকার অর্ডার নিবি না? এটা রাখো আর ম্যাডামের সাথে কথা বলে নাও। শুনুন, ওই যে ওড়নাটা আছে, ওটা আমার হবু বৌমার। ওটা একটা নতুন স্টাইলে সুন্দর ডিজাইন করে দেবেন, যাতে সবাই দেখে খুব সুন্দর বলে। আপনি তো এটা জানেন যে কোনো মল বা ফ্যাশন ডিজাইনারের কাছে কেন পাঠাইনি, আর শুধু আপনার কাছে পাঠিয়েছি, কারণ এটা খুব দরকারি আর আমি আপনার উপর সত্যিই ভরসা করি। হয়ে যাবে ম্যাডাম। থ্যাংক ইউ। চলে দাদা, ওই একটা পার্সেল আছে মিস মল্লিকার নামে। হ্যাঁ 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 ওড়নাটা কি সুন্দর, আমি একবার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সত্যি বলছি, কি সুন্দর লাগছে তোকে। মনে হচ্ছে তোর জন্যই বানানো। যবে থেকে আমি তোমাকে দেখেছি তবে থেকে সবসময় তোমার ব্যাপারেই ভাবি। জেগে ঘুমিয়ে উঠতে বসতে সবসময় শুধু নূরকেই দেখতে পাই। আই লাভ ইউ নূর, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু নিখিল। কিন্তু আমাদের বাড়ির লোকেরা। আমার বাড়ির লোকে নিয়ে কোনো টেনশন নেই, আর এমনিতেও মমকে আমি বলে দিয়েছি তোমার বিষয়। আশীর্বাদে তো আসছোই তুমি, মমের সঙ্গে দেখা করিয়ে দেবো, উনি তো হ্যাঁই বলে দেবেন। আর ইউ শিওর? কাম অন নূর, উনি আমার মা, উনি সেটাই করবেন যেটা আমি বলবো ওনাকে। তুমি শুধু তোমার দিকটা একটু দেখো। মিস মল্লিকা তোমাকে যতটা ভালোবাসে না, আমার তো মনে হচ্ছে না ও তোমাকে ছোট যা হতে দেবে। দাদা, এটা প্যাক করে দিন। সরি, এটা অন্য একজনের জন্য, এটা ওনার ছেলের আশীর্বাদের জন্য। ওহো, এটা আমি কি করে ফেললাম?
অন্য কারোর ওড়না আমি আমার মাথায় দিয়ে দিলাম। ডোন্ট ওয়ারি ঈশান, হয়তো এখন আমাদের সময় আসেনি। চল, আচ্ছা ওই পার্সেলটা দিন। হ্যাঁ, কোথায়? থ্যাংক ইউ। চল ওয়েলকাম। চল না, আরে চল। কিন্তু কোথায়? ঈশান, গাড়ি তো ওখানে, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস তুই? তোর ভয়টা কাটানোর জন্য। আমি জানি কালকের ব্যাপারটা নিয়ে তুই চিন্তা করছিস, এই জন্য বাবাকে জিজ্ঞাসা করি যে আমাদের হাতে কি লেখা আছে। চলে। তুই জানিসই তো আমি এসব ফালতু জিনিসে বিশ্বাস করি না। নমস্কার। বস বস বস। এইটা ওর হাত আর এটা আমার হাত। বলুন, আমাদের দুজনের বিয়ে কবে হবে? তোমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। মিস জার্নালিস্ট আর মিস মল্লিকা, এবার আমি তোদের দেখাবো যে আমার বয়ফ্রেন্ড তোদের দুজনের বয়ফ্রেন্ডের থেকে অনেক বেটার। হি ইজ দ্য বেস্ট। দেখলি, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। না, আমি সে কথা বলিনি। আমি বলেছি শুধু এর বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। সরি রে নম্রতা, তোর প্রাণের বন্ধু মল্লিকাকে শিক্ষা দেওয়ার জন্যে তোকে ইউজ করতেই হবে আমায়। আমিও দেখব যে মিস মল্লিকা অদিতির পরিবারের বড় বউ কি করে হয়। এবার জমবে মজা। বাবা, আপনার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা দুজনেই তো বিয়ে করতে চলেছি। একে অপরের সাথে। কার বিয়ে কার সাথে হবে সেটা নির্ধারণ শুধু উপরওয়ালা করেন, আর সেটাই হয় যেটা আমাদের কপালে লেখা থাকে, আর কপালের লেখা কখনো পাল্টায় না। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। এটা আপনার জন্য। মল্লিকার আশীর্বাদ হবে, কিন্তু আমায় এমন কিছু করতে হবে যাতে মল্লিকার অদিতের গাঁট ছড়ায় এত গিঁট পড়ে, এত গিঁট পড়ে, বিয়ের রাত অবধি পৌঁছানোর আগেই তা ছিঁড়ে যায়। আরে মুড অফ কেন করছিস? তুই জানিস তো এইসব বাবাদের বিশ্বাস করতে নেই। মনে নেই মল্লিকাকে কি বলেছিলেন, যে যাকেও ভালোবাসবে তাকেও কোনোদিন পাবে না। কিন্তু ওর তো হচ্ছে আশীর্বাদ তার প্রিন্সের মেয়ের সাথে, আর খুব শিগগিরই বিয়েও হয়ে যাবে। ঈশান, আরে আই ডোন্ট নো, আমি জানি এসব, কিন্তু আজ একটা প্রমিস কর, তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। আমরা সব সময় একসাথে থাকবো। তোর এই কথার প্রমিস চাই? তুই আমায় বিশ্বাস করিস না? আমার বিশ্বাস আছে নম্রতা। জানি না আজকে মনটা কিরকম একটা করলো। প্রমিস করে দে প্লিজ। প্রমিস। চল এবার তুইও কর। প্রমিস। সিচুয়েশন যেমনই হোক, পরিস্থিতি যাই হোক, কিন্তু আমি কখনো তোকে ছেড়ে যাব না। সবাই যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আমি তোর এই হাত কখনো ছাড়বো না। আমিও প্রমিস করছি, তোর সাথে শেষ হতে হলে তাহলে তাই হবে, কিন্তু কোনোদিন ছেড়ে যাব না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। মিস জার্নালিস্ট আর মিস মল্লিকা, এবার আমি তোদের দেখাবো
যে আমার বয়ফ্রেন্ড তোদের দুজনের বয়ফ্রেন্ডের থেকে অনেক বেটার। হি ইজ দ্য বেস্ট। দেখলি, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। না, আমি সে কথা বলিনি। আমি বলেছি শুধু এর বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে। সরি রে নম্রতা, তোর প্রাণের বন্ধু মল্লিকাকে শিক্ষা দেওয়ার জন্যে তোকে ইউজ করতেই হবে আমায়। আমিও দেখব যে মিস মল্লিকা অদিতির পরিবারের বড় বউ কি করে হয়। এবার জমবে মজা। বাবা, আপনার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা দুজনেই তো বিয়ে করতে চলেছি। একে অপরের সাথে। কার বিয়ে কার সাথে হবে সেটা নির্ধারণ শুধু উপরওয়ালা করেন, আর সেটাই হয় যেটা আমাদের কপালে লেখা থাকে, আর কপালের লেখা কখনো পাল্টায় না। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। এটা আপনার জন্য। মল্লিকার আশীর্বাদ হবে, কিন্তু আমায় এমন কিছু করতে হবে যাতে মল্লিকার অদিতের গাঁট ছড়ায় এত গিট পড়ে বিয়ের রাত অব্দি পৌঁছানোর আগেই তা ছিঁড়ে যায়। আরে মুড অফ কেন করছিস? তুই জানিস তো এইসব বাবাদের বিশ্বাস করতে নেই। মনে নেই মল্লিকাকে কি বলেছিলেন? যে যাকেও ভালোবাসবে তাকেও কোনোদিন পাবে না। কিন্তু ওর তো হচ্ছে আশীর্বাদ তার প্রিন্সের মেয়ের সাথে, আর খুব শিগগিরই বিয়েও হয়ে যাবে। ঈশান, আরে আই ডোন্ট নো, আমি জানি এসব, কিন্তু আজ একটা প্রমিস কর, তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। আমরা সবসময় একসাথে থাকবো। তোর এই কথার প্রমিস চাই? তুই আমায় বিশ্বাস করিস না? আমার বিশ্বাস আছে নম্রতা। জানি না আজকে মনটা কিরকম একটা করলো। প্রমিস করে দে প্লিজ। প্রমিস। চল এবার তুইও কর। প্রমিস। সিচুয়েশন যেমনই হোক, পরিস্থিতি যাই হোক, কিন্তু আমি কখনো তোকে ছেড়ে যাব না। সবাই যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আমি তোর এই হাত কখনো ছাড়বো না। আমিও প্রমিস করছি, তোর সাথে শেষ হতে হলে তাহলে তাই হবে, কিন্তু কোনোদিন ছেড়ে যাব না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। নূর, কি করছো? কিছু না মামি, আসলে কাল আমি নিখিলের বাড়িতে যাচ্ছি তো, তাই ড্রেসেস চেক করছিলাম। তুমি বলো না আমার কি পরা উচিত, এটা ওইটা নাকি? আরে নূর, তুমি এসব ছাড়ো। যাই পড়ো না কেন, তুমি তোমাকে সব থেকে সুন্দরী দেখাবে, সত্যি। আচ্ছা নূর, তুমি জানো আমি মায়ের সাথে কথা বলেছি। নিখিলের নামে আমি খুব প্রশংসা করেছি। নিখিল এরকম, নিখিল সেরকম, আমার কথাগুলো যেন বুঝতে পারে, আর বাবার সাথে কথা বলে সম্বন্ধ যেন ঠিক করে ফেলে। তোমার কপালেও ভালোবাসা জুটুক। আরে মামি, তুমি খুব মিষ্টি, আমার ব্যাপারে কত ভাবো, সেই জন্য পুরো পরিবারের মধ্যে সবচেয়ে বেশি আমি তোমায় ভালোবাসি। শোনো না মামি, আমি একটু নার্ভাস। কেন? সোমবার নিখিলের ফ্যামিলির সাথে দেখা করতে যাচ্ছি। এটা কে শুনি? মম। ও, খুব সুন্দর দেখতে তো নিখিল। কবে দেখা করাবি? কাল আসছে তো আশীর্বাদে।
ও এই ব্যাপার। মম একবার দেখা তো করো তুমি। তোমাকে যতজনের সঙ্গে দেখা করিয়েছি সবাইকে ভুলে যাবে। ইভেন ম্যানার আছে, কালচার্ড, গুরুদ্বারাতেও যায় ও, আর ঘরের কাজে হেল্পও করে। এত তাড়াতাড়ি ওর ব্যাপারে এত কিছু জেনে ফেলেছিস তুই? কি যে বলি মম, যবে থেকে দেখেছি ব্যাস এখানে মনের ভেতর রেখেছি। আহারে, আমার সোনার মনেতে ঘর বানিয়েছে। আমার ছেলেটা দেখছি সত্যি প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে। And মম প্লিজ, তুমি ড্যাডকে বলে দেবে আমার রেপুটেশন নিয়ে যেন না খেলে। যেভাবে দাদাকে ট্রিট করে সেরকম আমার সঙ্গেও করবে, একটু সম্মান দেবে। মানে নূরের ফ্যামিলির সামনে এমন যেন মনে না হয় যে আমি অকাজের। তাই নাকি? কে বলেছে আমার ছেলে অপদার্থ? হ্যাঁ, আমি বলছি কোনো কাজের নয়, ওর দ্বারা কিচ্ছু হবে না। দিনরাত তো বন্ধুদের নিয়েই মেতে আছে। কি গো তুমি কি সব বলছো? ও তো এখনো ছোট। মম আমি বাচ্চা নই, আমিও রেসপন্সিবিলিটি নিতে পারি। ড্যাড যদি এরকমই ব্যাপার হয়, তুমি দাদার আশীর্বাদের দায়িত্বটা আমায় দাও, তারপর দেখো আমি কি করি। চুপ কর, তোর দৌড় আমি জানি। তুই জানিস কাল কত বড় বড় লোক আসছেন। এত বড় রেসপন্সিবিলিটি আমি তোকে দিতে পারবো না। করতে দাও না ড্যাড, যদি ওর মন চায় করতে দাও। প্রথমবার ও কিছু করতে চাইছে ড্যাড। তাই না তো কি রুদ্র, ছেলে বলছে যখন একটা চান্স তো দাও। ঠিক আছে, কিন্তু ওকে ভালো করে সব বুঝিয়ে দিবি, কোনো গন্ডগোল যেন না হয়। হবে না ড্যাড, একদম হবে না। ঠিক আছে, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ দাদা, পটিয়ে নিলি বাবাকে। তবে দেখ, তুই যেন আবার কোনো গন্ডগোল করে ফেলিস না, ওকে? কোনো গন্ডগোল হবে না, নূর আসবে তো। মেজর ব্যাপার, অনেক ব্যবস্থা করতে হবে। সো বাই। মেয়েটার মধ্যে কিছু একটা আছে, ছেলেটা আমার ওর জন্য সবকিছু করতে রাজি। নমস্কার আন্টি। আচ্ছা এদিকে এদিকে, লাইটগুলো ঠিক করো, যাও ভালো করে লাগাও, কারোর যেন কোনো অসুবিধে না হয়। নমস্কার নমস্কার। কন্যা পক্ষ কখন আসছে? নূর আসতে চলেছে। কে নূর? কোহিনূর, কোহিনূরের মতো আমার দাদা। কি বলছিস কি তুই? এত কাজ পড়ে রয়েছে, সবাই চলে আসবে এক্ষুনি। এখন আমার অনেক কাজ, আমাকে কাজ করতে দাও। আরে নম্রতা কল করেছে। আরে স্পিকারে দে। হ্যালো, কোথায় তুই মল্লিকা? আরে আমরা এই কিছুক্ষণে পৌঁছবো, তুই কোথায়? আরে আমি কখন থেকে এখানে। তুই আমাকে জ্বালিয়ে মারছিস কিন্তু। তুই জানিস তোর জন্য আমি নূর আর মামিকে বাড়িতে একা ছেড়ে এসেছি। তোর আশীর্বাদ বলে আমি তাড়াতাড়ি এসে গেছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পৌঁছা, আমি বাইরেই ওয়েট করছি। আরে তুই বাইরে কি করছিস? ভিতরে যা, তোর জিজুর সঙ্গে কথাটা বল, আমার দেওরের সঙ্গে কথা বল। কি করছিস যা না। না ভাই, তোরা আয়, আমি তোদের সাথেই ভেতরে যাব। আরে যা যা না রে বাবা। হ্যাঁ বাবা, যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসিস। থু 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 থু, আমার ছেলে যেন নজর না লেগে যায়। আজ তো মেয়েটার কপাল খুলে যাবে, আমার হীরের টুকরো ছেলেটাকে যেও পাচ্ছে। এই বিয়েটা অবশ্যই হওয়া উচিত। এই জন্য নয় যে তোর সাথে মল্লিকার বিয়ে হওয়াটা খুব জরুরি, বরং এই জন্যে যাতে ঈশান আর নম্রতার বিয়ে কোনোভাবেই না হয়। কি হয়েছে বাবু, কি ভাবছিস? কিছু না মম, আমি ভাবছিলাম যে তোমার যেন নজর না লেগে যায়। সবাই এটা না বলে শাশুড়ি বৌমার চেয়েও স্টানিং। চুপ কর, শুধু বাজে কথা। রিয়েলি মম, আর এই শাড়িতে তোমাকে সুপার। এই শাড়িটা আমাকে তোর বাবা দিয়েছে, স্পেশালি তোর আশীর্বাদের জন্য। ওয়াও, তোর বাবা কোথায়? গিয়ে দেখ তো রেডি হলো কিনা, ওরা তো এক্ষুনি এসে পড়বে। ইয়া। সো সরি ম্যাম, রিয়েলি সরি। সরি কি? পুরো শাড়িটা আমার নষ্ট করে দিল। দেখে চলতে পারো না?
এবার কি করছো? লোক আছে পরিষ্কার করার। তুমি কে? এখানে কি করছো? আমি নম্রতা, মল্লিকার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটবেলার বন্ধু। নমস্কার। স্টুপিড গার্ল। আজকালকার মেয়েরা কাজের কাজ তো কিছু পারে না, শুধু ফ্যাশন করবে। এই শোনো, ওখান থেকে কাজগুলো তোলো। Oh wow, what a pleasant surprise. হাই। হাই। আরে হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের আশীর্বাদ বলে কথা, তুমি তো আসবেই। হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি মল্লিকা। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ওকে। আমরা তো অফিসিয়ালি ফ্রেন্ডই হয়ে গেছি। আমার ফিয়ান্সের ফ্রেন্ড আমার ফ্রেন্ড, তাই না? ওই দুজন ঈশান আর নম্রতা আমার অতীত জীবনের অন্ধকার, যাদের ছায়া আমি আমার রঙিন জীবনে কখনোই পড়তে দিতে চাই না। এসো আমার ফ্যামিলির সঙ্গে আলাপ করে দিই, কাম। ড্যাড, ও নম্রতা। নমস্কার আঙ্কেল। হ্যাঁ, আমি জানি। মম, ও হলো জানি আমি, দেখা হয়েছে আগে। এটা অদিতের মা? একটু শোনো, ওনারা হয়তো বাইরে এসে গেছেন, আমরা যাই। 2 minutes, excuse me. Sure. মল্লিকাই কিন্তু তোর ভাগ্যে আছে, এই কথাটা মনে রাখিস। আর হ্যাঁ, আর একটা কথা, ঈশানের সাথে বন্ধুত্বটা আরো পোক্ত কর। এই মল্লিকাটা কোথায় রয়ে গেল? ফোন তুলছে না কেন? মল্লিকা? কি সুন্দর লাগছে দেখতে তোকে। তুইও। নমস্কার আন্টি। আসুন। আসুন আসুন, ওয়েলকাম। যদি আমার অন্য কেউ একটু প্রশংসা করতো। লোকেরা ভুল বলে যে তুমি চাঁদের মতো। সত্যি এটাই, চাঁদ আসলে তোমার মতো। আমি তো জানতামই না যে তুমি কবিতাও বানাতে পারো। এরকম একজন সুন্দরী সামনে দাঁড়িয়ে থাকলে যে কেউ কবি হয়ে যাবে। মামি, বুঝতেই পারছি না নম্রতা ওয়েলকাম করাচ্ছে নাকি নিজেই হচ্ছে। কিছু একটা গন্ডগোল হতে চলেছে। দাঁড়াও না, এখন যেও না। আমরা যদি এক্ষুনি চলে যাই, ভিড়ে আমাদের কেউ দেখতে পাবে না। আমাদের এমন একটা এন্ট্রি নিতে হবে যাতে সবাই শুধু আমাদেরই দেখে। শুধু কিছু একটা করে একবার এই বাড়িতে সেটেল হয়ে যাই, তারপর মল্লিকা আর নম্রতা কখনো আমাকে নিয়ে মজা করতে পারবে না।
ঈশান কেউ দেখে নেবে। কে দেখবে তোকে? আগে তো আমি তোকে মন ভরে দেখিনি। আর একটা কথা বল, এত সুন্দর করে সেজে আসার কি দরকার ছিল? কেন, কেউ চলছে? আচ্ছা, এবার যখন লোকজন তোকে ঘুরে ঘুরে দেখবে তো একটু হিংসা তো হবেই। যদি কারো নজর লেগে যায়? তাহলে লাগুক না, তুই তো সেই নজরই দিচ্ছিস না। আচ্ছা, এখন তোর আমার নজর লাগবে? তোর আমার নজর লাগুক এটা হতেই পারে না। যদি অন্য কেউ তোর উপর নজর দেয়, এটা আমি হতে দেবো না। ডোন্ট ওয়ারি, সবাই তো আজ মল্লিকাকেই দেখবে। ইটস এ স্পেশাল ডে। সে তো বটেই। আর তাই জন্যই আমি আজকে ভেবেছি কোনো টেনশন নয়, কারণ আজকে একটা বিশেষ দিন আমার খুব প্রিয় একজনের। আমাদের দুজনেরই প্রিয়, আমার মনের খুব কাছের। ওয়ে, আমারও, আমাদের দুজনের হাফ হাফ। ওই মেয়েটা একজনের বোন আর একজনের বেস্ট ফ্রেন্ড, মানে ওই দুজনেরই প্রাণ। এই বিয়েটা অবশ্যই হওয়া উচিত। এই জন্যে নয় যে তোর সাথে মল্লিকার বিয়ে হওয়াটা খুব জরুরি, বরং এই জন্যে যাতে ঈশান আর নম্রতার বিয়ে কোনোভাবেই না হয়। তুমি জানো এই সব ডেকোরেশন, সব অ্যারেঞ্জমেন্ট কে করেছে? কে? আমি, ওয়ান এন্ড অনলি নিখিল। রিয়েলি? ইয়া, আই এম সিরিয়াস। আসলে বাড়ির যত ইম্পর্টেন্ট কাজ থেকে সব ড্যাড আমাকে দিয়ে করায়। এসব মমের সঙ্গে দেখা করাই। মম। ওহো নিখিল, কি করছিস? টান। এটা কে রে? যাকে ফটো দেখলে। ও নাইস। নমস্কার আন্টি। ভালো থাকো আমার বাবু। প্রণাম। আরে না বাবা, তুমি তো তোমার ছবির থেকেও বেশি সুন্দর। ভালো থাকো তুমি। আরে ভাই, একেও সহ্য করতে হবে এখন। দেখিস, অদিতের মায়ের পিছনে ঘুরঘুর করবে এই মেয়েটা। এখন থেকেই চামচাগিরি শুরু করে দিয়েছে। তুই নিজেই দেখ। মল্লিকা, তোকে কতবার বলেছি নূরের পিছু ছেড়ে দে। ও খুশি, দেখো ওর ফ্যামিলির সাথে দেখা করাচ্ছে, সব হ্যাপি হ্যাপি হচ্ছে। আর ফাইনালি তোর আশীর্বাদ তো। ওকে, অ্যাপোলজিস। ঘট। আরে আমার তো তোকে একটা জিনিস বলার ছিল, কিছু দেখানোর ছিল তোকে, আমি ভুলে গেছিলাম। কি? দ্য এঙ্গেজমেন্ট রিং দ্যাট আই গট ফর আদিত। আই উইল শো ইউ। শো। আন্টি, এখন আপনার শরীর কেমন আছে? নিখিল বলছিল আপনার কোল্ড ফিভার। না না না, আমি এখন একদম ঠিক আছি, থ্যাংক ইউ। তোমার বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে। আমি শুধু রোজ ওদের সুস্থ স্বাস্থ্যের প্রার্থনা করি। আর কালকে আমি আপনার জন্য প্রার্থনা করেছি। ওহ, দ্যাট ইজ সো সুইট বাবু, থ্যাংক ইউ। ম্যাডাম, একবার মিষ্টির প্যাকেটগুলো দেখে নিন না, সব ঠিক আছে কিনা। না, আমি এখন দেখতে পারবো না, এখন তো আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে, একটু পরে দেখছি। হ্যাঁ আন্টি, আমি যদি কোনো কাজ করতে পারি প্লিজ আমাকে বলবেন। আপনি আপনি একা একা কত কাজ আরে করবেন? না না বাবা, তোমরা এনজয় করো, আমি সব সামলে নেব। রমা বৌদি, আসছে, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। তোমার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো। আন্টি, আমারও আপনার সাথে দেখা হয়ে খুব খুব ভালো লাগলো। নিখিল আপনার ব্যাপারে যা বলেছিল তার চেয়ে 10,000 টাইমস আপনি বেশি সুইট। সো সুইট, থ্যাংক ইউ বাবু। খেয়াল রাখিস ওর, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বাহ, কি সুন্দর দেখতে। কত পার্থক্য এই দুই বোনের মধ্যে। আমার ভাগ্য ভালো, নূর ওর অহংকারী অভদ্র বোন নম্রতার মতো অন্তত নয়।